সকালবেলা প্রাতঃকৃত্য সেরে স্নান করে মা নর্মদার পূজা আরতি করে সেটানি ঘাট থেকে আমরা ধীরে ধীরে হাওলি ঘাটের দিকে এগিয়ে চলেছি। চলার পথে বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমি একা হেঁটেছি। প্রতি মুহূর্তেই মনে হয়েছে আমাকে যেন কোনো এক শক্তি এগিয়ে নিয়ে চলেছে। একে তো শহরের মানুষ, এত হাঁটার অভ্যাস কোনোদিনই আমার নেই। কষ্ট হচ্ছে, আনন্দও হচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে এসে গ্রামের যখন এই গমের ক্ষেত দেখছি, তখন শরীরের যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। অপূর্ব এই গ্রাম। এক এক জায়গায় এরকম গ্রাম দেখছি যে দুই একটা বাড়ি, তারাই সেখানে কিছু জমির মধ্যে চাষাবাস করছে নিজেদের খাওয়ার মতো। সকাল সকাল এত রোদের তেজ, এখনই যদি এরকম গরম হয় তাহলে পরে কি হবে? যাই হোক, পরিক্রমার শপথ নিয়েছি, এসব কথা আমার ভাবলে চলবে কেন? ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই জঙ্গল ধীরে ধীরে কিছুটা হালকা হয়ে আসছে। গ্রামের পরে আবার একটু জঙ্গলের রাস্তা। বেশিরভাগ ক্ষেত্রে পাহাড়, নদী সঙ্গম, জঙ্গল এসবের মধ্যে দিয়েই চলতে হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে শহরের মধ্যেও যেতে হয়েছে। তবে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলে এনার্জি অনেক বেশি পাওয়া যায়। এখানে 100% অক্সিজেন, যার ফলে চলার কষ্ট অনেক কম। তার উপর জঙ্গলের মধ্যে দিয়ে চললে গরম একটু কম লাগে, গাছের ছাওয়া থাকে প্রচুর। তো এই হাঁটতে হাঁটতে মা নর্মদা, গুরু মন্ত্র, শিবের বীজ মন্ত্র জপ করতে করতেই হাঁটা। অপূর্ব এক অনুভূতির মধ্যে দিয়ে দিন কাটছে। সকাল থেকে সন্ধে এই ঈশ্বরের অনুভূতি নিয়েই দিন কাটছে। যত প্রকৃতির সঙ্গে মিশছি, যত প্রকৃতির কাছে থাকছি, তত যেন তার সান্নিধ্য লাভ করছি। এই অনুভূতি আমার ভাষা নেই বুঝিয়ে বলার। যাই হোক, হাঁটতে কষ্ট হচ্ছে, কারণ পায়ে যন্ত্রণাও আছে। এক এক দিন 30 কিলোমিটার, 35 কিলোমিটার, 40 কিলোমিটার, কোনো সময় 45 কিলোমিটার হাঁটতে হয়েছে। অতএব কষ্ট তো একটু হবেই। এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মায়ের জলে একটু স্নান করব এইরকমই আশা। চলতে চলতে মায়ের তীরেই চলে এলাম।
দেখুন কি অপূর্ব মায়ের জল, দেখেই যেন মনটা শান্তি হয়ে যাচ্ছে। এইখানেই জামা কাপড় ছেড়ে গামছা পরে চান করেছি, শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন জলটা কি অপূর্ব। আরো অনেকে চান করেছে, কি সুন্দর। ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক নদী সঙ্গমে। এখানে পুলিশের গাড়িও রয়েছে, যাতে পরিক্রমাবাসীর কোনো রকম অসুবিধা না হয়, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেই জন্য তারা পাহারাও দিচ্ছে। এখন এই নদী সঙ্গমটা হেঁটেই পার হতে হবে। দেখি আস্তে আস্তে এগিয়ে গিয়ে আরো পরিক্রমাবাসী হেঁটে যাচ্ছে, আমিও ধীরে ধীরে হেঁটেই পার করব। এই সাইকেল নিয়ে ইনিও পরিক্রমা করছে। ওনার সঙ্গে একটা ছোট্ট কুকুর আছে, উনি ডিন্ডোরি থেকে এটা নিয়েছিলেন। কুকুরটা ওনার বিছানার মধ্যে এসে শুয়েছিল, পরের দিন উনি নিয়ে যাত্রা শুরু করেছে। দেখুন কি স্বচ্ছ জল, জলের নিচে প্রতিটা পাথর কি রং সেটাও বোঝা যাচ্ছে। আর জল একদম ঠান্ডা। চলতে চলতে যে পায়ের গরম, শরীরে যে গরম হয়, পা যে গরম হয়ে যায়, এই জলে পা দিলে শরীরের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। কিছু করতে হবে না। অনেক সময় এরকম নদীর জলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছি, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, সমস্ত গরমটা বেরিয়ে যায়। তারপরে হাঁটতে খুব ভালো লাগে। এই নদী সঙ্গম যখন পেরোচ্ছি, এই যে পাথরগুলো রয়েছে, এখানে অনেক খোঁচা খোঁচা পাথরও রয়েছে। পায়ে হঠাৎ হঠাৎ এমন লাগছে যেন মনে হচ্ছে কাত হয়ে পড়ে যাব। এক হাতে মোবাইল, আর এক হাতে চটি আর দণ্ড। কমণ্ডলটা গামছা দিয়ে কাঁধে বেঁধে নিয়েছি। এই জায়গা দিয়ে একটু স্রোতের টান আছে, একটু আস্তে আস্তে যেতে হয়। অনেকেই এখানে জামা কাপড় কাচ্ছে, আমারও কাচার ছিল, কিন্তু মন চাইল না এখানে কাচতে। তারপর কোথায় বসে কাচবো, সঙ্গে ব্যাগ রয়েছে, ছোট্ট একটা ব্যাগ রয়েছে নিজের, সেগুলো রেখে কাচতে হবে। আর দ্বিতীয়, এই জলটা মায়ের সঙ্গে গিয়ে সঙ্গম হচ্ছে, এই সাবান জল সব মায়ে মিশবে। অন্তত যে কদিন পরিক্রমা করছি সে কদিন মায়ের জলে স্নানটুকুই ঠিক আছে, বাকি জামা কাপড় কাচা তো একদমই না। আমি তো একেবারেই কাচিনি। যেখানে গ্রামে জল পেয়েছি সেখানে কেচেছি, যেখানে কুয়ো পেয়েছি সেখানে কেচেছি, বা কারোর বাড়িতে বলেছি যে একটু জামা কাপড় কাচবো, জল পাওয়া যাবে কিনা, তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিয়েছে। আর ভালো লাগে বলুন তো, জলটা দেখুন। এই জলে জামা কাপড় ধুতে ইচ্ছে করে, এই জলে স্নান করা যেতে পারে, কিন্তু জামা কাপড় কাচাটা আমার কাছে ঠিক যুক্তিসঙ্গত মনে হয়নি বলে আমি কাচিনি। অনেকে কাচ্ছেন। যাক, ধীরে ধীরে এই সঙ্গমটা পেরিয়েই গেলাম প্রায়। সামনে একজন মাই যাচ্ছে। এই মাই মাথার ওপর একটা পুতুল আছে, জানি না ওনার কি সংকল্প আছে। পুরো পরিক্রমায় উনি এই পুতুলটাকে মাথায় করে নিয়ে চলেছেন। আমার অন্য ভিডিওতেও দেখতে পাবেন
আমি দেখিয়েছি ওনাকে, এখনো মাথার মধ্যে ওই পুতুলটাই রয়েছে, জামা কাপড় পরানো। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একদিকে আনন্দ হচ্ছে, আরেকদিকে কষ্টও হচ্ছে। ধীরে ধীরে পরিক্রমার সময় শেষ হয়ে আসছে। খুব একটা দেরি নেই, 8 থেকে 10 দিনের মধ্যেই হয়তো পরিক্রমা শেষ হয়ে যাবে। তবে মা যেটুকু দিয়েছেন মনের মণিকোঠায়, তা চিরকাল থাকবে। মা অহেতুকই কৃপা করেছেন আমাকে। বহুদিনের আশা আমার একটাই ছিল, মা নর্মদা পরিক্রমা করব। ধীরে 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 আমাকে দিয়ে তাও তিনি করিয়ে দিলেন। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর। অবশেষে সঙ্গম পার করলাম। এরকম অনেক নদী সঙ্গম পেরোতে হয় পরিক্রমার সময়। বর্ষাকালে প্রচুরভাবে প্লাবিত হয় এইসব অঞ্চল, যার জন্য ওই চতুর্মাস 4টে মাস পরিক্রমা একদম বন্ধ থাকে। যাক, নদী সঙ্গম পেরিয়ে আবার পথ চলা শুরু। এইখানে অনেকেই স্নান করছেন, স্নান করার মতনই জায়গা। এইভাবে চলতে চলতেই আউলিঘাটে আমরা পৌঁছে গেলাম। আউলিঘাটের কিছু স্টিল পিকচার দিয়ে দিলাম, কারণ যে পজিশনে ঘাট, নিচে নামতে পারিনি। দেখতেই পাচ্ছেন রেলিং রয়েছে, আর পরিক্রমাকারী অপর দিক দিয়ে সাহস করিনি যাওয়ার। নর্মদে হর।